তো গাইস, কেমন আছেন আপনারা? আমি হলাম MK Gaming 5H। আজকে আমরা আমাদের পুরো আবার 4 মাস পর আবার চলে এলাম আমার মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজে। এটা আমার নতুন সার্ভাইভাল সিরিজ। মানে আগের সার্ভাইভাল সিরিজ গুলো ডিলেট হয়ে গেছে, সেই কারণে আর ওই সার্ভাইভাল সিরিজ ভিডিও আমি দেওয়া পারতেছি না। এছাড়া আমার ইউটিউবেরও ভিডিও অনেক ডিলেট হয়ে গেছে। যাই হোক, আপনাদের অনেক আমার ইউটিউব চ্যানেলে 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো বেশি এরকম না, সার্ভাইভাল সিরিজে প্রথমে কাম হলো আমার ভিলেজ খোঁজা। তা আমার ভিলেজ খুঁজবে তেমন। তার আগে আমার ক্যামেরাটা সেট ঠিক করে নিই। যাক, ক্যামেরা ঠিক হয়ে গেছে। প্রায় 4 মাস পর আমি এই মাইনক্রাফট খেলতেছি। যে এত এতদিন মানে খেলাটা ভুলেও গেছি। আগে তো ভালো আগে যে কোন খেলতাম, আগে তো আমার বটলার মতো খেলতাম, এখন মনে বটে আছি। যাই হোক, প্রথমে কামড় উড এটাতে লক নিব, উডেন লক। তারপরে আমাকে টুল বানাবো, খালি একটা পিকেস বানাবো। তাড়াতাড়ি গাছ কাট, একটু বেশি করে কেটে নি। এই একটা গাছ আছে, সেটাও কেটে নি। একটু কন্ট্রোল করা আমার কাছে একটু মুশকিল হইতেছে মোবাইলে তো। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। এখন এখন থেকে কিন্তু আপনাদের মানে দুই শুক্রবার পর পর একটা করে ভিডিও পাবেন, মানে এক শুক্রবার পর পর, এক সপ্তাহ পর পর পাবেন। সব দিকে কোনো আমি এতদিনে মানে বানানো ভুলে গেছি ক্রাফটিং টেবিল। আরে আমি হলাম ইঞ্জিনিয়ারিং 5H, আমার তো একটা আলাদাই ভাব আছে না। যাই হোক, প্রথমে ক্রাফটিং টেবিল লাগাই। জানি আমি আবার আপনাদের পিছিয়ে দিতেছি যে আপনারা তো যা পারেনি। যাই হোক, তাও যেটুকু কবারই কই, পিকেস দুইটা বানা লাইলাম, এই ভুলে ভালো হয়ে যায়, সমস্যা নেই। এখন আমি একটা ভিলেজ খুঁজে রাখবো। স্পনটা হয়েছে কোনে? এনে পানি। বেশ আমরা ভট হয়ে গেছি। মারা খা। হ্যালো। এই ভাই প্রথমেই মরুন এখানে, প্রথমেই মার খেতেছেন। যাই হোক, একটা ভিলেজ খুঁজবো। এনে অ্যাপেল। ভাই কোন স্পন হয়েছে? এখানে তো সব জায়গায় খালি পানি। এক কাম করবো, ওই দিকে যাই। পেয়ারাটা খেয়ালে মানে অ্যাপেলটারে খেয়ালাই। পেয়ারা হইতেছে, আমি পেয়ারা চিনি, অ্যাপেল চিনি না। এ এ এ এ এ লাখ খুলতে দেখি আমার। এনে একটা রিভিল। কি গাইস, এত তাড়াতাড়ি রাত হয়ে যেতেছে? ভাই কিরকম ভিলেজ, এই জায়গায় এত গর্ত। যাই হোক, ভিলেজ পেয়ে গেছি। ভিলেজের তাড়াতাড়ি যায়, প্রথমে ঘুমাই নেওয়া লাগবো, নাহলে রাত হয়ে গেছে। ওই যে গোলাম, কিন্তু এবার আর আমি গোলাম মশাই মারবো নাকি মারবো না জানি না। এবার একটু কন্ট্রোল করে যেতেছে। ঘুমাইনি। গুড নাইট। সকাল হয়ে গেছে, এবার যে খাবার, খাবার হেভিল নিয়ে নি। গাইস, কালকে হয়তো আপনাদের জন্য ফ্রি ফায়ার লাইভ নিয়ে আসতে পারি আমি। আর কয়েকদিন পর আমরা র্যাম্পেজ বান্ডিলা বের করবো ফ্রি ফায়ারে, কিন্তু ওটা হয়তো আমি ভিডিও বানাইতে পারবো না। যাই হোক, আমাদের কিন্তু একটা টিকটক চ্যানেল আছে, যেটা নাম MK Gaming 5HD। মানে আমার যে ইউটিউব চ্যানেল আছে ওটারই নাম, খালি লাস্টে টি বসে দিলে ওটা চ্যানেলের নাম হয়ে যায়, মানে চ্যানেলটা চলে আসবো। প্রথমে আমি খুঁজে দিতেছি আপনাদের, MKGHMING 5HT। এটা হলো আমাদের MK 5HT, মানে টিকটক চ্যানেল। একটু বেশি করে নিয়ে নি, পরে যদি লাগে গোলাম তো মারা লাগবো।
চাইতেছি গোলামটা নামে, কারণ পরে ভিলেজার যদি থাকবো না, কারণ এটা আমি খেলতেছি এটা কোন এডিশনে তুমি খেলতেছি আমি পকেট এডিশনে। আর জাভা এডিশনে খেলে তো গোলাম স্পন এক লাগে যেত, কিন্তু পকেট এডিশনে খেলতেছি যে গোলাম স্পন হবো না। তাও মায়েরা তোমরা একলাই স্পন করেনি মানে আমি উইট বেশি করে উইট নিয়ে নিই, এক্সটেকেরও বেশি পেতেছি। তাতে নিয়ে নিই এই ভাই, তাতেও 1 ঘন্টা লাগতেছে ইনের জন্য, আরো তো 5টা হয়। যাক এবার গোলাম চাচারে মেরে আসি। হ্যালো গোলাম চাচা। ওই শু, দেখা যাক, আমাকে গোলাম কিছুই করা পারবো না। হ্যালো, ক্রিটিক্যাল মারবো ওরে। মরে নাকি? গোলামের মনে হয় শক্তি বাড়ছে। যাক এই যে পেয়ে গেছি আইরেন, দি কয়টা আইরেন পাই। পিক্যাক্স ভেঙে গেল আমার। যাই হোক 4টা বেশি সমস্যা নেই, একটা শিল্ড বানানো যাবো আর একটা বাকেট বানানো যাবো। বাকেট বেশি দৌড়াবে, পার্কর করবে গেলে যদি মরে যাবে, পার্কর না কোনো জায়গায় মনে হয় জাম্প করবে গেলে পড়ে গেলে। আমার ক্রাফটিং টেবিল এই যে প্রথমে লাগবে একটা বাকেট। বাকেটের রেসিপি হলো এনে একটা, এনে একটা, এনে একটা বাকেট। একটা এনে আমি রেসিপি আমার মনে আসছে, এই যে এমনি তেমনি করি। শিল্ডের রেসিপি কি একটু ভুল করে ফেলেছিলাম, সমস্যা নেই, এদিক বলে। এখন তো লাগবে আমার স্টোনের জিনিস বানাবো। ও আমার তো স্টোনে আপগ্রেড হওয়া লাগবো, সে কারণে যা লাগবো নিচে এনে না রিভিন দেখছিলাম। ভাই কত বড় রিভিন, নিচে আয়রনও আছে। তার আগে একটু পানি নিয়ে আসি। হ্যালো ভিলেজার, ফার্মার, ভালো আছো তো? থাকলে ভালো থাকলে। এ ভাই এনে কতগুলা রিভিন, এই ভিলেজ আমি বাসা বানাবো কিনে। এই যে এনেও রিভিন, মানে এনে গর্তই গর্ত। যাই হোক, আমি যেমনি তেমনি হলে এই জায়গায় বাসা বানাবো, বেশি আবার পরে ভিলেজ করতে গেলে অনেক কষ্ট হবো। এটা আস্তে আস্তে আমি ঘুরে লাগাই। আমি রিভিনে যাবো না এনে যাবো, এনে তো রিভিন একটা বুঝলাম, এটা একটা কি এই কামচোর ভিলেজার। গেল পড়ে গেলাম। যাই পড়ে গেছি, ভালো হয়েছে। পানিতে বুঝতেছিলাম যে পানিতে বলে ড্যামেজ খাবো না। এই গাইস আয়রন পেয়ে গেছি আমি, প্রথমের দিকে আয়রন পেয়ে গেলাম। আয়রনটা নিয়ে আমি তার আগে একটু ভালো টুলস মানে নি। কয়টা আয়রন নিনি ভাই, যদি বেশি থাকে 5-6টা থাকলে তো ভালোই। এমনি তো 2টা দেখতেছি এখন। এক কাম করে আগে স্টোনে আপগ্রেড হয়ে যায়।
স্টোনে আপগ্রেড হওয়ার জন্য কিছু লাগবে না, শর্ট এক্স আর পিকেক্স, এগুলোর উপরে যা। শর্ট পিকেক্স খাবার উপরে, খাইনি একটু, হেলথ কম আছে আমার। ও এনে বেশি আছে, অনেক আছে, অনেক না তো, মনে হয় তিনটা, একটা তো নিচে ক্রাফট লাগাই রাখবো। এই তো এনতে নিয়ে নিলাম গাইস, মাত্র তিনটা ছিল। তিনটা ছিল মাত্র, হাইডেন চাইছিলাম তার বেশি থাকবো। এদিকে তো কপার, এই লেগ পিস যদি আমি এবার ওইটাই দিতেছি। নিচে লেগ পিস লাজলি, এখন এগুলো নাম মনে আছে, আমি 4 মাস পর দিতেছে তাও। এটা কি জানো, তাকে এত এক্সপ্লেন করার দরকার নেই, উপরে চলে যায়। চলে এলাম, কি কম গেছে 3 আয়রন দেয়া, 3 আয়রন কাম করে স্মেলটে বসেনি, স্মেলটিং এ। হ্যাঁ রে, কোনে কোনে করতেছি, লাগবো হলো ফার্নিচ। একটাই নিয়ে বেশি নিব না, আয়রন দিয়ে কাম করে আমার পিকেক্স দিয়ে দিই। আমার পিকেক্স স্মেল্ট হয়ে যাবে। একটা হচ্ছে স্টিকটাও দিয়ে দিই, তিনটা দিয়ে একটা পিকেক্স বানাতে পারবো। ওই পিকেক্স দিয়ে মানে আয়রন পিকেক্স হইলে আমি ডায়মন্ড মাইনিং করা পারবো। এখন নিয়ে গেল, চাপ হয়ে গেছে কাম। এই পিকেক্সটা তো বানাইনি, আগেই বানাতেছি। আয়রন প্রথমবারে এমন আয়রন পিকেক্স হয়ে গেছে। আমি চাইতেছি ভিডিওটা বেশি বড় না করি, প্রথমবার বেশি বড় করলে আবার নিয়ে দেবো, পরে থেকে বড় করবা নিয়ে, এখন আপাতত এইটুকু রাখি। অ্যাকশন বন্ডিং ট্রেডার, শর্ট দেখো বেশি ধীরে করুন না, দাঁড়া। তো বেশ প্রথম পার্টে তো পিকেক্স বানিয়ে নিলাম, প্রথমে পিকেক্স বানিয়ে নিছি। তো বেশি আমি আর বেশি দেরি করতে চাইতেছি না, তো আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার দেখাবো, বাই বাই।